গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আমরা নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, দেখতে থাকো। আর হচ্ছে গিয়ে মেয়েকে দিয়ে আসলাম স্কুলে। আমার এতটা তাড়াহুড়ো আজকে এতটা তাড়াহুড়ো, আবার যেতে হবে ক্যাম্পে। আজকে মাদার্স ডে মানাবে, তো ক্যাম্পে যাব। তার আগে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, ছেলেকে পাঠালাম, এখন ওকে পাঠাবো অফিস, তারপর কাজ বাজও তো আছে সংসারে। তো চলো দেখতে থাকো। বেজে গেছে 9:35 বেজে গেছে, তো বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে শাড়ি কোনটা পরবো ভাবতেও পারছিলাম না। এই কারণে কালকে যে পরেছিলাম এটাই পরে নিলাম, বাইরে ছিল। তো চলো যাই দেখি বাস কোথায় আছে। চপ্পলটাও বাড়িতেই পরে নিলাম, আবার খুলবো, দেরি হয়ে গেছে। গাছের নিচে দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগছে না গাছের নিচে। শাড়ি পরতে চেয়েও শাড়ি পরতে পারলাম না তাড়াহুড়োর জন্য। ভাবলাম এগুলোতে একটুখানি শাড়ি টাড়ি পরা হয়, আর সময় নেই, কি করব, শাড়ি বের করাও হয়নি। বের করবো, পরতেও তো সময় লাগে। বাসের জন্য দাঁড়িয়েছিলাম, আর বাস চলেও এসছে। আর এই ক্যাম্পে যে কোনো কিছু প্রোগ্রাম হোক, মাম্মাকে সঙ্গেই নিয়ে যাই। ছেলে তো ধরো এখন সময় পায় না, টিউশন স্কুল থাকে, ও যায় না, মাম্মাকে নিয়ে যাওয়া হয়। এই প্রথম মাম্মাকে ছাড়া আসলাম একা একা। যাই হোক, আজকে মাদার্স ডে সেলিব্রেশন হবে, আজকে মানডে, আর সানডেতে মাদার্স ডে গেছে, কিন্তু সেলিব্রেশনটা আজকে ক্যাম্পে আজকেই হবে। যেমন কাল যে সানডেতে ডান্স ক্লাসের ছিল, ভালোই হয়েছে। দুদিন না হলে আমার দুদিনই দৌড়াতে হতো, দুই জায়গায় আসতেই হতো। আর এইসব জিনিসগুলো যখন সেলিব্রেশন হয় না, মানে এই ফিলগুলো যে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। একমাত্র ফৌজির বউরাই বুঝতে পারবে এটা। মানে ভীষণ গর্ব লাগে, বিশ্বাস করো, ভীষণ ভালো লাগে। আর এই স্পেশাল সেলিব্রেশন, স্পেশাল ফিল করানোটা, এটা কিন্তু একমাত্র শুধু আমার হাজব্যান্ডের জন্যই পেয়েছি। তাই সত্যি ওর জন্যই এসব করতে পারছি, ফিল করতে পারছি, আর বেশ ভালো লাগে। আর এখানে দিয়ে দিল আসার সঙ্গে সঙ্গে ঠান্ডা, তো মানে বলে বোঝাতে পারবো না, মানে খুবই ভালো লাগে, অন্যরকম একটা অনুভূতি। যাই হোক, হ্যাঁ, এর আগেও তো অনেকবারই এসেছি। আর প্রথম বিয়ের পর কিন্তু আমি তখন তো আর বাড়িতেই থাকতাম, তখন তো আর এসব জানতামও না। কিন্তু যখন আমাকেও প্রথম কোয়ার্টারে নিয়ে গেল 2017 না 2016-এ, আমাকে যখন প্রথম কোয়ার্টারে নিয়ে গেলো, তখন থেকে বুঝতে পারলাম সন্দীক্ষা কী, তারপরে ফৌজিদের ফ্যামিলি। এখানে অনেক নাচানাচি হয়েছে, খুব মজা হয়েছে। আর হ্যাঁ, এই সেলিব্রেশনটা তো হচ্ছে ফৌজির, বললাম না যে ফৌজিদের একমাত্র ফ্যামিলি বুঝতে পারবে এটার মানে ফিলটা কি। কিন্তু এর কঠিনটাও পার করে এসেছি। যখন প্রথম বিয়ের পরও আমাকে রেখে যেত 6 মাস 7 মাস আমি একা থাকতাম, একা কাটাতাম। ওই দিনগুলো মনে পড়লে এখন আমার মনে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সত্যি সবাই ফ্যামিলি নিয়ে থাকুক, এটাই মানে করি। কারণ যখন ছুটিতে আসে তখন খুব খুশি লাগে, কিন্তু যখন ছুটিটা শেষ হয়ে যায় না, এতটা খারাপ লাগে। মানে ওই ফিলগুলো মানে কি বলবো, একদম অন্যরকম, ওগুলো আর মনেও করতে চাই না। যাই হোক, এখানে টিফিনে ছিল সিঙ্গারা, জিলিপি আর চা পাকোড়া ছিল, ওটার ভিডিও করা হয়নি, বাসে বসে পড়লাম। আর আজকে খুব এনজয় হয়েছে। আর যেগুলো শর্ট ভিডিও, ওগুলো তোমরা দেখতে পেলে ছোটো ওগুলো আমি শর্টের মাধ্যমে দেবো, কারণ কপিরাইট চলে আসবে তাই বলে। আর হ্যাঁ, খুব এনজয় করলাম আজকে। আর একটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে, যতদিন আছি ওর সঙ্গেই যেন কাটিয়ে দিতে পারি, কারণ আর যেন আমাদের আলাদা না থাকতে হয়। কারণ অনেকটা বছর আমাদের এমনি কেটে গেছে, ও থাকতো একদিকে, আমি থাকতাম একদিকে, এইভাবে কেটে গেছে। যাই হোক, বাড়ি চলে আসলাম, এসে নিয়ে এই যে খিচুড়ি বানিয়ে নিলাম। আর ও বললো ডিম ভাজা দাও, ডিম ভাজা মাছ ভাজা দিয়ে দিলাম ওদের। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার এডিটিং মানে 2 দিন আমি ভিডিও দিতে পারিনি, কেমন যেন লাগছিল। তারপরে এসে ওদেরকে রান্না করে খাবার দিয়ে তারপর এডিটিং করলাম। এডিটিং করে ভিডিও ছাড়তে প্রায় 4টে বেজে গেছে। 10-5 মিনিট বোধহয় কম ছিল, ভিডিও ছেড়েছি 4টের। কারণ আজকে ছাড়তেই হতো। ইউটিউবে 2 দিন হলে দেওয়া হয় না, আর ফেসবুক পেজে তো একদিন ভিডিও দেওয়া হয়নি। তাতে যেন কেমন লাগছিল। আসলে সব সময় তো শরীরটাও ঠিক থাকে না, মনটাও ঠিক থাকে না, তাই বলে। আর এখন বাজে ঘড়িতে 4টের উপরে, 4:30 পেরে বাজে। ফেসবুক পেজ, ইউটিউব এগুলো সব ভিডিও পোস্ট করে এখন এই যে পাবদা মাছ ভাজি আর করেছিলাম খিচুড়ি, কারণ তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে। তো কালকে একটু ঠান্ডাই ছিল, কারণ বৃষ্টি হয়েছিল, তাই ভেবেছিলাম যে খিচুড়ি আর মাছ ভাজা করব। তারপর আজকে দেখি দুপুরে গরমই, তারপর এখন রেডি করে রেখে গেছি। আর বলেওছি খিচুড়ি মাছ ভাজা ওরা ভালোবাসে, তাই এটাই করে নিলাম।
এখন আমি চলো খেয়ে নিই, যতটুকু খিচুড়ি নিয়ে নিয়েছি, আর আজকাল স্যালাড কাটার সময় নেই, খেয়ে নিই এখন খাবো আইসক্রিম। আর হচ্ছে গিয়ে আমি তো সন্দীপের সাথে গিয়েছিলাম ক্যাম্পে, তো মাম্মাকে স্কুল থেকে আনতে হবে, তারপর ওকে ফোন করলাম, তো গিয়ে মাম্মাকে নিয়ে অফিসে চলে গেছে 1টার সময়। তারপর ওই যে ক্যান্টিন থেকে নিয়ে এসছে আইসক্রিম, তখন আর খাওয়া হয়নি। এখন বাজে বিকেল 5টার উপরে বেজে গেছে। তো ভাবছি এখন বসে বসে একটু আইসক্রিম খাই। আর আমার মুখটা দেখতে এতটা বাজে লাগছে, মানে কী বলবো, সব লিপস্টিকগুলো আধাটা উঠেছে, আধাটা রয়েছে, পরে মুখ ধোবো, এসে আর মুখ টুক কিছুই দেওয়া হয়নি, প্রথমে আইসক্রিম দেখি। আর আজকে বন্ধুরা অনেক মনের কথা তোমাদের সঙ্গে বলে ফেললাম। যাই হোক, বলতে বলতে মনেও হয় যে তোমাদের সঙ্গে কিছু মনের কথা বলি, তো তাই আর কি কিছুটা মনের কথা তোমাদের সঙ্গে বলেও ফেললাম। যাই হোক, এখন আমি আইসক্রিমটা এনজয় করি। আর আইসক্রিমটা এতটা টেস্টি ছিল, মানে কি বলবো, তোমরা আমার খাওয়া দেখে বুঝতেই পারছো। আর গরমের মধ্যে আইসক্রিম খেতে তো বেশ ভালো লাগে। কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই বলো কমেন্ট করে। আর এখানে চলে এলাম সন্ধ্যাবেলা, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখানে মেয়ের মানে নেব একটা কি শার্টিং কাপড় বলে নাকি, ওইটারই একটা কাপড় নেব, কারণ দার্জিলিংয়ে যাবে প্রোগ্রামে, একটা কুর্তি বানাতে হবে। তো এটার জন্যই এই কুর্তিটা মানে গ্রিন কালারের লাগবে, এইটার জন্য আর কি এটা নিয়ে নেব, পিসটা নিয়ে নেব। আর আজকে হয়তো বানাতে দিতে পারবো না, কালকে বানাতে দেব। যাই হোক, ভালোই লাগলো আজকের পুরোটা দিন। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক অবশ্যই করো, সবাই প্লিজ একটা করে লাইক করো, আর কমেন্ট প্লিজ কমেন্টও করো কেমন লেগেছে, পারলে শেয়ারও করো ভিডিওটা। আর হচ্ছে গিয়ে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো, একটা করে লাইক করে দিও। আর চলে এলাম ওদের অফিসের ভিতরে। তো এবার দিয়ে আমি দুবার আসলাম, একবার এসেছিলাম হোলিতে, আর এবার আসলাম সিলিন্ডার নিতে, কারণ সিলিন্ডার ও বললো তাহলে একবার নিয়েই যাই, তুমি পিছনে বসে সিলিন্ডারটা নিয়ে নিও, মানে ইয়ে করে, তাই আর কি নিয়ে নেব সিলিন্ডারটা। এই জন্য ভিতরে আসা, অন্ধকারে তোমরা হয়তো ভালো করে বুঝতে পারছো না। যাই হোক, আজকের মতো সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।